স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। কুয়েত প্রবাসীদের পারিবারিক ভিসায় নতুন সিদ্ধান্ত, আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির শর্ত বাতিল করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্রিসে তীব্র গরমে বাইরে কাজ না করার নির্দেশ দিল সরকার, চলতি সপ্তাহে আরেক দফা তাপপ্রবাহের আশঙ্কা। এবং জার্মানিতে পাশ হয়েছে দ্বৈত নাগরিকত্ব আইন, দুই দেশেরই পাসপোর্ট ব্যবহারের সুবিধা পাবেন অভিবাসী। শুনছিলেন শিরোনাম, নিয়ে যাচ্ছি পুরো খবরে। কুয়েত প্রবাসীদের পারিবারিক ভিসার আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির শর্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েত প্রতিনিধি আহা জুবেদ জানান, দেশটির স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস এ প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে প্রবাসীরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী শর্ত ছাড়াই স্ত্রী ও 14 বছরের কম বয়সের সন্তানদের কুয়েতে নিয়ে আসতে পারবেন। এ লক্ষ্যে গত জানুয়ারিতে প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ অনুসারে নতুন নিয়মে পারিবারিক ভিসার আবেদন গ্রহণ শুরু করার জন্য আবাসিক বিষয়ক বিভাগকে জানানো হয়েছে। পূর্বের নিয়মে ফ্যামিলি ভিসার জন্য বেতন কম পক্ষে 800 কুয়েতি দিনার ও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সনদ বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে ডিগ্রি সনদ বাতিল করলেও বেতন অবশ্যই 800 কুয়েতি দিনার দেখাতে হবে। তীব্র গরমে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মীদের বাইরে কাজ না করতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন গ্রিস সরকার। গ্রিস প্রতিনিধি জাকির হোসাইন চৌধুরী জানান, চলতি সপ্তাহে আরেক দফা তাপপ্রবাহের আশঙ্কা থাকায় এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। গ্রিক শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত যেসব পেশার লোকদের ঘরের বাইরে কাজ করা বন্ধ থাকবে তাদের মধ্যে বিল্ডার, ফুড ডেলিভারি রাইডার, কুরিয়ার ও জাহাজ শ্রমিক অন্যতম। জুন মাস থেকে বারবার তীব্র গরমের মুখোমুখি হচ্ছে গ্রিস। এতে দৈনন্দিন জীবনযাত্রা যেমন ব্যাহত হয়েছে, তেমনি ছড়িয়ে পড়েছে শত শত দাবানল। আবহাওয়াবিদরা বলছেন, জুলাই মাস শেষ হওয়ার আগে তাপমাত্রা খুব একটা কমবে না। সম্প্রতি জার্মানিতে পাশ হয়েছে দ্বৈত নাগরিকত্ব আইন। ফলে এখন থেকে দেশটিতে বৈধ অভিবাসীরা নিজ দেশের পাশাপাশি জার্মানি নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন। সেই সাথে পাবেন দুই দেশেরই পাসপোর্ট ব্যবহারের সুবিধা। জার্মান সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটির প্রবাসী বাংলাদেশিরাও। জার্মানি থেকে এস এম লুৎফরের উপস্থাপনায় বাংলা টিভি নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। দ্বৈত নাগরিকত্বের সুযোগ রেখে জার্মানির সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয়েছে 27 জুন থেকে। ফলে এখন আর নিজ দেশের পাসপোর্ট জমা রাখতে হবে না জার্মান পাসপোর্ট পাওয়ার জন্য। এর ফলে দূর হবে ভোগান্তি, বাড়বে প্রবাসীদের অধিকার। এদিকে এই আইনের ফলে জার্মানিতে বাড়বে বাংলাদেশি সহ অন্যান্য অভিবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধাও। এটা সুবিধাটা হলো, আপনি উভয় দেশেই অবাধে বসবাস এবং ভ্রমণ করতে পারেন, কাজের পরিধিটা বিস্তৃত, স্বাধীনভাবে কাজ করতে পারেন, ব্যবসা করতে পারেন। আর সবচেয়ে বড় জিনিস, যারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জন্মসূত্রে জার্মানিতে আসার পরে এখানে নাগরিকত্ব আমরা গ্রহণ করেছি, আমাদের প্রত্যেকেরই প্রত্যেক সূত্রে বা নিজের কেনা সূত্রে হোক, ওইখানে আমাদের প্রত্যেকের জায়গা সম্পত্তি আছে। এগুলি রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা যে একটা লাস্ট মুহূর্ত পর্যন্ত খুব একটা অসহায়ত্বের মধ্যে ছিলাম, এটা দূর হলো। তবে এক্ষেত্রেও বেশ কিছু শঙ্কার কথা জানালেন এই প্রবীণ বাংলাদেশি। আবার দ্বৈত নাগরিকত্বের কিন্তু অনেক অসুবিধাও আছে। যখন করোনা হয়েছিল তখন অনেকে আমাদের প্রবাসীরা বাংলাদেশে গেছিল, তখন ইউরোপিয়ান ইউনিয়নের প্লেন অনেক জার্মান নাগরিক বা ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিককে সেখান থেকে জার্মানিতে নিয়ে এসেছিল। কিন্তু কেউ যদি বাংলাদেশি পাসপোর্ট হয় তখন সেক্ষেত্রে তারা বলতে পারে না, তোমার তো বাংলাদেশের নাগরিকত্ব আছে, অতএব বাংলাদেশ সরকার এটা ঠিক করবে তুমি কিভাবে এখন যাবা বা না যাবা। অন্যদিকে মাতৃভূমি সহ বিদেশের মাটিতেও নিজেদের অধিকার আদায়ে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা জরুরি বলেও মনে করছেন অনেক প্রবাসী বাংলাদেশি। আমরা যখন দেশে যাই 4 সপ্তাহের জন্য বা সর্বোচ্চ 6 সপ্তাহের জন্য, ওরা এই সময়টাকে বলে যে ঠিক আছে, এই সময়টা এতটুকুর মধ্যে থাক, এদের কাছে সঠিক কোনো ইনফরমেশন দেবে না এবং আপনাকে একরকম প্রবাসীরা আসলে ইউজ করার জন্য তারা নিজেরাই পরিস্থিতি তৈরি করে ফেলছে। যে কারণে এইটার সাথে এই দূরত্বটা কমানোর জন্য দ্বৈত নাগরিকত্ব নেওয়া উচিত। অভিবাসন বা উচ্চশিক্ষার জন্য জার্মানিতে বসবাস করছেন অন্তত 30,000 বাংলাদেশি, যার মধ্যে প্রায় 50% দেশটির স্থায়ী বাসিন্দা। যে দ্বৈত নাগরিকত্ব আমরা পাচ্ছি, আর কিছু অপকারিতা বা উপকারিতা সবকিছুতেই থাকে। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক।
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মোবাইল কনসুলার সেবা দিয়েছে দেশটির বাংলাদেশ হাই কমিশন। দেশটির পেনাং শহরে অবস্থিত বাংলাদেশ অনারারি কনসুলেট অফিস থেকে এ সেবা দেওয়া হয়। এতে ই পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো এনরোলমেন্ট সম্পন্নকরণ এবং এমআরপি পাসপোর্ট দেওয়া সহ বিভিন্ন কনসুলার সেবাও প্রদান করা হয়। এছাড়াও অগ্রণী রেমিটেন্স হাউস বুকিট, মারতাজাম ও পেনাং থেকেও এ সেবা নিয়েছেন প্রবাসীরা। এ সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসানের নির্দেশনায় সেবা গ্রহীতাদের সাথে আসা শিশুদের মাতৃভাষার প্রতি আকৃষ্ট করতে বাংলা বই উপহার দেওয়া হয়। বিশ্ব বাংলা নিচ্ছে এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। মালদ্বীপে মাদকসহ 2 বাংলাদেশি আটক, নাম পরিচয় জানায়নি দেশটির প্রশাসন। বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ব বাংলায়। ইতালির রাজধানী রোমে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী 25তম বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদ জানান, 3 দিনব্যাপী বৈশাখী মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে মেলা উদযাপন পরিষদ। পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সদস্য সচিব মোহাম্মদ ইসরাফিল বাড়ির পরিচালনায় সংবাদ সম্মেলনে জানানো হয়, রোমের লার্গো প্রেনেস্তের সাথে ভিয়া লাতিনো সিলভিওতে 19, 20 ও 21 জুলাই এবারের মেলা আয়োজন করা হয়েছে। মেলায় প্রতিদিন প্রায় 5,000 মানুষের সমাগম প্রত্যাশা করছেন আয়োজকরা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা হাবিব চৌধুরী, সমন্বয়কারী সাইফুল ইসলাম ব্যাপারী, আতিকুর রহমান রাসেল, পৃষ্ঠপোষক শাহাদাত হোসেন রনি ও সার্বিক তত্ত্বাবধানে থাকা মঞ্জুর আহমেদ মঞ্জু সহ মেলা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইতালির প্রথম সারির রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি আয়োজিত ফেস্তা দেল্লা উনিতা শীর্ষক বার্ষিক ধারাবাহিক অনুষ্ঠান শেষ হয়েছে। গুরুত্বপূর্ণ এই আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন বিমাস প্রেসিডেন্ট ডক্টর মুক্তার হোসেন মার্ক। ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদ জানান, দেশটির রাজধানী রোমের প্রাণকেন্দ্র বিশ্ব খাদ্য সংস্থার পাশে উন্মুক্ত স্থানে প্রতিবছর টানা 2 সপ্তাহ ব্যাপী চলে এই আয়োজন। মূলত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিস্থিতির জটিলতা নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন কমিউনিটি নেতারা। এড গুস্তাভো পাভোনের পরিচালনায় বিশেষ পর্বে অপ্রাপ্তবয়স্কদের ইন্টারনেট ব্যবহারের অধিকার, সুযোগ এবং এর উপকারী ও ক্ষতিকর দিক আলোচনা করেন। এ সময় ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বার ও ইতালিয়ান এমপি, সাবেক মন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনার শেষে ইতালির সাবেক স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পেরান্সা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মারিনা সেরিনির সাথে বিমাস প্রেসিডেন্ট ডক্টর মুক্তার হোসেন মার্ক সৌজন্য সাক্ষাৎ করেন। মালদ্বীপের ড্রাগ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এবং গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে মাদকসহ 2 বাংলাদেশিকে আটক করা হয়েছে। তবে আটক 2 বাংলাদেশির নাম ও বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। স্থানীয় গণমাধ্যমের বরাতে পুলিশ জানিয়েছে, একটি অ্যাপার্টমেন্টে মাদক বিক্রি হচ্ছে এমন সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এ সময় 278টি রাবারের প্যাকেটে মোড়ানো মাদক জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, ফৌজদারি আদালত তাদের 2 জনকে 15 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানাধীন রয়েছে। ব্রিটেনের মন্ত্রিসভায় রোশনারা আলী ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক স্থান পাওয়ায় লন্ডনে আনন্দ সভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকের উদ্যোগে লন্ডন বাংলা প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। ব্রিটেনের মন্ত্রিসভায় রোশনারা আলী এমপি ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক স্থান পাওয়ায় বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকের উদ্যোগে আনন্দ সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আমরা আসলে আজকে খুবই আনন্দিত এবং গর্বিত। টিউলিপ সিদ্দিক এবং রোশনারা আলী ব্রিটেনের মন্ত্রিসভায় তিনি মন্ত্রী হিসেবে যোগ দিয়েছেন। টিউলিপ সিদ্দিক এবং রোশনারা আলী মন্ত্রিসভায় স্থান করে নেওয়ায় বাঙালি তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। লেবার পার্টি ক্ষমতা আসার পর টিউলিপ রাজওয়ান সিদ্দিকী এবং রোশনারা আলী এমপি
মন্ত্রী নির্বাচিত হয় আমরা খুবই আনন্দিত। প্রথমে ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু লেখক ফোরাম ইউকে আজকের এই সুন্দর একটা আনন্দ সভা আয়োজন করার জন্য। আমরা অবশ্যই আনন্দিত, ব্রিটিশ বাংলাদেশ হিসাবে আমাদের 4 জন এমপি পুনর্বার নির্বাচিত হয়েছে। শুক্রবার লন্ডন বাংলা প্রেস ক্লাব মিলনায়তনে ফোরামের সেক্রেটারি শাহ মুস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি আব্দুল কাদির মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ সভায় সংগঠনের সদস্য ছাড়াও অংশ নেন বাংলা মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ, রাজনীতিবিদ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। আমি ধন্যবাদ জানাই সবাইকে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের পক্ষ থেকে 2 জন বাঙালি মন্ত্রী নিয়োগ দেওয়ায় আমরা লেবার সরকারকে ধন্যবাদ জানাই। আমরা মনে করি এই 2 মন্ত্রী এবং আরও 2 জন এমপি আছেন, সবাই মিলে আমাদের বাঙালি কমিউনিটির জন্য কাজ করবেন, বাংলাদেশের জন্য কাজ করবেন। অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই রোশনা আলী এবং টিউলিপ সিদ্দিকী মন্ত্রিসভায় প্রথম বাংলাদেশি হিসাবে 2 জন স্থান লাভ করায়। বঙ্গবন্ধু লেখক ফোরাম সংগঠনের পক্ষ থেকে আজকের এই আনন্দ সভা আমরা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি আমরা আগামীতেও বাঙালির বড় বড় অর্জনগুলোকে এভাবেই আনন্দ উৎসবের মধ্যে পালন করব। বাঙালি হিসাবে আমরা অত্যন্ত গর্ববোধ করি, আমাদের 2 জন প্রতিষ্ঠা হয়েছে ব্রিটেনের মতো দেশে। বাঙালিরা ব্রিটেনে যে ইতিহাস সৃষ্টি করেছেন সেই ইতিহাসের সাক্ষী হতে পেরে আমি খুবই গর্ববোধ করছি এবং আনন্দিত। রোশনা আলী এমপি এবং টিউলিপ সিদ্দিক আজকে এই ব্রিটেনের পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন এবং যারা অনেকেই এমপি হয়েছেন, এটা বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছেন বলেই আজকে এই মহিমান্বিত অর্জন সৃষ্টি হয়েছে। আনন্দ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ডক্টর আনসার আহমদুল্লাহ, সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মতিয়ার চৌধুরী, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন, চ্যানেল এসটিভির হেড অফ নিউজ কামাল মেহেদি, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি শাহেদ রহমান, সাংবাদিক আবু সালেহ মোহাম্মদ মাসুম, আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ চৌধুরী, সাবেক কাউন্সিলর আহবাব হোসেন, সাংবাদিক মিসবাহ জামাল, সাংবাদিক রুমানা রাখি, সাংবাদিক আসাদুজ্জামান মুকুল, সাংবাদিক হেফাজুল করিম রাকিব, সাংবাদিক ফয়সল মাহমুদ, রেদওয়ান খান, জিলু খান, এম এ মুকিত, ডক্টর নুর নবী, শওকত ফরাজি, শফিউল আলম, সাংবাদিক সোহাগ জাদু, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সহসভাপতি বাতিরুল হক সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাসির, কোষাধ্যক্ষ কয়েস আহমদ রুহেল, সদস্য জামাল আহমদ খান, কিটন শিকদার, নুরুন নবী আলী, কামরুল আই রাসেল ও আরও অনেকে। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। প্রবাস জীবন মানেই কর্মব্যস্ততা, সংসারের দায়ভার সহ নানাবিধ অস্থিরতা। আর এই অস্থিরতা দূর করতেই আনন্দ ভ্রমণ করেছে লেবাননের প্রবাসী বাংলাদেশিরা। লেবানন থেকে বাবু সাহা জানান, একতা বন্ধন সহায়তা সংগঠনের উদ্যোগে পর্যটন নগরী হেরমেলে এই আয়োজন করা হয়। 1.5 শতাধিক বাংলাদেশির অংশগ্রহণে আনন্দ ভ্রমণ রূপ নেয় প্রবাসীদের মিলন মেলায়। আয়োজকরা জানান, অর্থনৈতিক মন্দায় হাঁফিয়ে ওঠা প্রবাসীদের আনন্দ দিতেই এই আয়োজন। এতে সার্বিক সহযোগিতা করেন ওমর ফারুক মোল্লা, জাকির হোসেন রতন, রিপন চৌধুরী, সাদ্দাম হোসেন এবং রাশেদুল ইসলাম সহ আরো অনেকে। দীর্ঘদিন যাবত অর্থনৈতিক দুর্বলতা ছিল, এখন আল্লাহ কিছুটা সচ্ছল হয়েছে, এই জন্য আমরা পিকনিকে আসছি। একতা বন্ধন সহায়তা সংগঠনের পক্ষ থেকে আমরা এই সংগঠনের সকল লোক নিয়ে আমরা আজকে আনন্দ ভ্রমণে আসলাম। ছুটির দিন যেভাবে একটা আনন্দ উপভোগ করলে যে অনেক ভালো লাগে আমাদের প্রবাস জীবনে। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কুয়েত প্রবাসীদের পারিবারিক ভিসায় নতুন সিদ্ধান্ত, আবেদনের জন্য বিশ্ববিদ্যালয় ডিগ্রির শর্ত বাতিল করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্রিসে তীব্র গরমে বাইরে কাজ না করার নির্দেশ দিল সরকার, চলতি সপ্তাহে আরেক দফা তাপপ্রবাহের আশঙ্কা। জার্মানিতে পাশ হয়েছে দ্বৈত নাগরিকত্ব আইন, 2 দেশেরই পাসপোর্ট ব্যবহারের সুবিধা পাবেন অভিবাসীরা। এবং মালদ্বীপে মাদক সহ 2 বাংলাদেশি আটক, নাম পরিচয় জানায়নি দেশটির প্রশাসন। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।